এই যে আমরা এখন হাঁপিয়ে গেছি গে। আল্লাহ, আমরা দুইজন আশেপাশে কেউ না, 1 কিলোর মধ্যে। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাইতেছি খোয়াছড়া ঝর্ণা দেখতে, এবং খোয়াছড়া ঝর্ণার মধ্যে বলে 12টা ঝর্ণা আছে। যত উপরে উঠবো তত ঝর্ণা, দেখি আমরা কয়টা দেখতে পারি। এবং আমরা সকালের খাবার শেষ করে এখন আমরা খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সিএনজি নিলাম, একটা সিএনজি 300 টাকা আমাদের ওই সীতাকুণ্ড বাজার থেকে খোয়াছড়া ঝর্ণার যে রাস্তা আছে ওই রাস্তার ওই জায়গায় নামিয়ে দিবে। এখন আমরা 300 টাকা দিয়ে সিএনজি একটা রিজার্ভ করলাম, এবং রিজার্ভ করে এখন আমরা খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা যাইতেছি, এবং কিছুক্ষণের মধ্যে আমরা খোয়াছড়া ঝর্ণার নিচে কিছু হোটেল আছে, ওই হোটেলে ব্যাগ রাখা যায়, এবং আমরা ওই হোটেলে ব্যাগ রেখে আমরা অ্যাংলেট পরে রেডি হইতেছি। এখন আমরা খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যাগ এই যে জায়গায় দুজনের অবস্থা অনেক ক্লান্ত। কালকে রাতে আহামরি ঘুম হয় নাই, কালকের আগের 2 রাতে ঘুম হয় নাই। 10 কিলোর উপরে ট্রেকিং করছি। আজকে ট্রেকিং করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাইব। টিকিট কেটে আমরা যাইতেছি নিরাপত্তার জন্য। নাম্বার নিয়ে আমাদের 7 নাম্বার সিরিয়াল। এটা দেখিস কত দিন আগে আমরা সতর্কতা দেখতেছি, সতর্কবাণী। এই যে আমরা ছোট একটা ঝিল দেখতে পেলাম। এটা আর খোয়াছড়া ঝর্ণা থেকে ডিরেক্ট আসছে। 12টা ঝিল মোট এই কি জানি ঝর্ণা পাওয়া যায়। কি অবস্থা ভাইয়া? ভাই আছি 12টা সেই যে আসলেন 12টা হ্যাঁ 3টা উঠছি। কালকে তো 10 কিলো ট্রেকিং করছি পুরো, আজকে আবার বের হইছি 12টা সেই যে আমরা আপনারা কয় ঘন্টা মোটামুটি ইসি করলেন? কয় 6টা থেকে 10টা 3টাই না আমরা 3টা মধ্যে গেছি। 3টা 7 8 9 10 6 ঘন্টা লাগছে 3 জন না উঠতে। কইলো কি এই ঝর্ণার সাউন্ড আমরা শুনতে পাইতেছি। মিজে মিজে সাউন্ড হচ্ছে, মনে হয় খুব একটা দূরে নেই নাকি ফ্যানের শব্দ। ফার্স্ট একটা ঝিল পারি হইতেছি। ওটা বাসে তো 70 কেজি ওজন ধরতে পারবো না। আমরা আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি চলে যাচ্ছি। রাস্তাটা একটু রিক্সের। আমরা ঝর্ণায় যাওয়ার সময় আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম পাকনামি করে, এবং আমাদের পরে একটা টিম আসছিল, আমরা ওই টিমের সাথে জয়েন করে আমরা সঠিক রাস্তায় করে যাইতেছি। আমরা যত ঝর্ণার কাছে যাইতেছি রাস্তা তত কঠিন হইতেছে, আর পানির স্রোত তত বেশি। এবং প্রায় 40 থেকে 50 মিনিট হাঁটার পরে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছাকাছি আমরা এসে পৌঁছাইলাম। এটা হচ্ছে প্রথমটা, এবং প্রথমটার মধ্যে আমরা কিছুক্ষণ গোসল করি, এবং আমরা ওই পাহাড়ের মাঝখানে ঝর্ণার ওই জায়গায় চড়ে কিছুক্ষণ সময় কাটে আমরা এখন দ্বিতীয় ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব উপরের দিকে। পাহাড়টি অনেক খাড়া, এই জন্য দড়ি বেঁধে দিচ্ছে যাতে আমরা সহজেই উঠতে পারি, জানি সকলের সুবিধা হয় উঠতে, এবং পিচ্ছিল জায়গাটা তাই দড়ি বেঁধে দিচ্ছে জানি আমরা সকলে ভালোভাবে উঠতে পারি। এখন আমরা প্রথম ঝর্ণার উপরে চলে আসলাম। এখন উপরে থেকে নিচের ভিউটা আমরা দেখানোর চেষ্টা করব। আসলে এই রাস্তাটা অনেক খারাপ, যদি দড়ি না বেঁধে দিত তাহলে আমরা চড়তে পারতাম না, আমাদের অনেক কষ্ট হয়ে যাইতো উঠতে। এবং এই জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কারণ এই জায়গায় 7 দিন আগে একটা মানুষ মারা গেছে এই পাহাড়ে। গাছ গাছালির কারণে দেখা যাচ্ছে না। ওই যে ওই সাদা সাদা ওইটার নিচে আরেকটা গেছে। এবং খারাপ পাহাড় চড়ার পর আমরা এখন দাঁড়িয়ে রেস্ট নিতেছি, এবং আমরা দ্বিতীয় নাম্বার ঝর্ণাটি দেখতে পেলাম। আমরা স্যালাইন খাবো, ওই জন্য ব্রেক নিলাম, স্যালাইন দেই পানি ফেলাইতেছি। স্যালাইন দেই না। আমাদের কপালটা আসলে খারাপ, আমাদের স্যালাইন ওটা হারিয়ে গেছে। আমরা নিচে যে একটা দোকান ছিল ঝর্ণার ওই জায়গায়, ওই দোকানে আমরা রাইখে আসছি মনের বললে, এখন তার নিচে নামা সম্ভব না। এখন যেহেতু উপরে চড়ছি, এখন আমরা উপরে যাব। কেবল এক ঝর্ণা চললাম, এই যে নিচে কত একদম দেখা যাইতেছে না, মাহাবরে নে কইতেছে। আমরা নিচের ঝর্ণায় ভিজে আসছি দেখে আমাদের উপরে চড়তে কষ্ট হচ্ছে,
আপনারা যদি আসেন তাহলে এই নিচে আগে ভিজবেন না, আগে উপরে চড়ে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামবেন। টার্গেট নিয়েছিলাম কয়টা ঝর্ণা দেখুম 12টা। আরো অনেকটা উঠাই মনে হইতেছে জায়গা আসলে কান্তি পড়ছি, তারপরে ইনশাল্লাহ 12টা দেখে যাবো। ই অর্ধেকটা দিলি কোনো জিরোটা তুই রামাই গুলি দেয় দামকা 12টা দেওয়া সম্ভব না, আর একটা দেখাই দামকা। এমনি আসেন না। আশেপাশে কেউ নাই রে, কেউ থাকলে পারে আবারই করতো, সিল্লান ব্যাগ দিত। এই যে আমরা এখন হাঁপিয়ে গেছি গে। আল্লাহ, আমরা দুইজন আর আশেপাশে কেউ না 1 কিলোর মধ্যে। এখন আমরা আবার 5 মিনিট উঠে আমার অবস্থা শেষ। হাই রে ভালোবাসা, ভালোবাসায় গাছগুলোর একবারে জীবন সেই যে ওই যে একটা গাছ, এই যে একটা গাছ, তার পিছে একটা গাছ। এখন আমরা কোনটা দাম বুঝতেছি না, আরেকটা ঝর্ণার তো দেখা পাইতেছি না, শব্দ শুনতেছি না। খালি পাহাড়ি ধরতেছি। দ্বিতীয় নাম্বারটা এসে পৌঁছাইলাম। দ্বিতীয় নাম্বার না কোনটা? কোনটা আমরা জানি না, ওটা মনে হয় দ্বিতীয় নাম্বার। আমরা এখন ভুল রাস্তায় এসে পৌঁছেছি। এখন আমাদের ভয় করতেছে, কারণ আমাদের 2-3 কিলোর মধ্যে কেউ নেই। তাই আমরা এখন ব্যাগ যাবো, যে রাস্তা দিয়েছি ওই রাস্তাতে ব্যাগ যাবো চললে। অবশেষে আমরা সঠিক রাস্তায় এসে আমরা বড় ঝর্ণায় দেখা পাইলাম। এটা হচ্ছে 7 নাম্বার আর উপরেরটা হচ্ছে 8 নাম্বার। এবং 7 নাম্বার থেকে 8 নাম্বারে একটু সুইমিং করার মতো একটা জায়গা আছে, যে উপরে থেকে পিচ্ছল দিলে ওই জায়গায় নিচে, কিন্তু ওই জায়গায় গভীরটা অনেক, বোঝা যাইতেছে না কত গভীর, কিন্তু আবার কিনারে দেয় পাথর আছে। আসলে এটা কিভাবে তৈরি হয়েছে এটা বোঝা যাইতেছে না, কারণ অনেক গভীর, কিন্তু আবার 1 হাত দূরেই আবার পাথরের স্তূপ। আর এই ভাই একটা ভিডিও রিলস বানানোর জন্য একটু অ্যাক্টিং করলো। এখন পাখান নিয়ে যাইতেছি এই জন্য 5 নাম্বার অনেকেই বলে এই জায়গায় 12টা মোট ঝর্ণা আছে, কিন্তু আমার মনে হয় 12টা নেই, 7টাই আছে। আর যদি 12টা থেকে থাকে তাহলে এই জায়গার গাইড ছাড়া যাওয়া সম্ভব না, কারণ রাস্তাটা অনেক কঠিন। আমরা যে হারিয়ে গেছিলাম গা, পরে আমরা ভয় পেয়েছি, পরে আবার যে রাস্তা দেখেছিলাম ওই রাস্তাটা ব্যাক এসেছি আমরা। এবং আল্লাহর কি নিয়ামত যে যে জায়গা দিয়ে দড়ির সিস্টেম ওই জায়গায় যে শিকড় তৈরি যাইতে হয়, কারণ আল্লাহ কিভাবে এই জায়গাতে শিকড় তৈরি করে দিয়েছে এটা আল্লাহর আসলে অশেষ একটা নিয়ামত। সব ঝর্ণা দেখে এখন আমরা চলে যাইতেছি। আমরা এই জায়গায় 4 থেকে 5 ঘন্টার মতো সময় কাটাইলাম, এবং এই জায়গাটা অনেক সত্যি অনেক অসাধারণ ছিল। এই সীতাকুণ্ডের মধ্যে যদি বেস্ট কোনো জায়গা জায়গা থাকে তাহলে গুলিয়াখালী বিচ এবং খোয়াছড়া ঝর্ণা, এই দুইটা খুব বেস্ট জায়গা। আর আপনারা যদি আসেন তাহলে বর্ষা মাসে আসার, যদি আপনারা আসতে চান তাহলে বর্ষা মাসে আসবেন খোয়াছড়া ঝর্ণায়, কারণ বর্ষা মাস বেস্ট একটা সময় খোয়াছড়া ঝর্ণা আসার। খোয়াছড়া ঝর্ণা দেখে শেষ করে এখন আমরা চট্টগ্রাম যাইতেছি। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব, এবং চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার বাসে রওনা দিলাম। আমরা ট্রেনে যাইতে চাইছিলাম, কিন্তু ট্রেনের টিকিট পাইলাম না। আর আজকের মতো এখানে ভাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। এখন আমরা যে রুমে থাকবো ওই রুমে যাইতেছি।